আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার কি কি শর্ত লাগবে এবং এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো আসন নেই। এখানে আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে। এখানে কিন্তু মোট আসন রয়েছে তোমার 90টি। তো প্রথমে আমরা কথা বলবো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছে 2021 সালে এবং এটার স্থায়ী ক্যাম্পাস নেই এবং এটার কিন্তু আবাসিক হল নেই। তো তোমাদের যাদের কম মার্ক রয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের 15 থেকে 20,000-এর মধ্যে মার্ক রয়েছে এবং বিশেষ করে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের থেকে 3500 থেকে 5,000-এর মধ্যে মেরিট রয়েছে, তারা কিন্তু অবশ্যই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা আবেদন করে রাখবে। তো এই বিশ্ববিদ্যালয় সাধারণত দুইটা অনুষদ রয়েছে। প্রথম যে অনুষদ রয়েছে এ ইউনিটের জন্য প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং সি ইউনিটের জন্য রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ। তো এই দুইটা অনুষদ মিলিয়ে কিন্তু তোমার মোট 3টি সাবজেক্ট রয়েছে এবং সেই 3টি সাবজেক্টে তোমার 90টা আসন রয়েছে। সেই আসনগুলো তুমি যদি পড়তে চাও তাহলে কি তোমাকে কি কি শর্ত অতিক্রম করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই 3টি সাবজেক্ট পড়তে হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের একটি সাবজেক্ট, সেই সাবজেক্ট হচ্ছে সিএসসি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের সাবজেক্ট হচ্ছে সিএসসি। তো এই সাবজেক্টে তোমার আসন রয়েছে তোমার হচ্ছে 30টি এবং এই সাবজেক্টটি পড়তে হলে তোমার কিন্তু এইচএসসির কিছু শর্ত থাকতে হবে, শর্ত আছে এবং জিএসটিরও কিছু শর্ত রয়েছে। তো এইচএসসি যে শর্ত রয়েছে, এইচএসসি তোমাকে গণিতে কিন্তু অবশ্যই বি গ্রেড থাকতে হবে এবং তোমাকে কিন্তু জিএসটি পরীক্ষা কিন্তু তোমাকে গণিতের সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট হচ্ছে আইসিটি। তো এই আইসিটি সাবজেক্টের জন্য কিন্তু তোমার 30টা আসন রয়েছে এবং এখানে কিন্তু তোমার একই শর্ত প্রযোজ্য। এইচএসসি পরীক্ষাতে তোমার কাছে গণিত দেখাতে হবে এবং এই এইচএসসি পরীক্ষাতে তোমাকে হচ্ছে গণিতে বি গ্রেড থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু গণিত দেখাতে হবে। এই হলো তোমার হচ্ছে যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছিল, এই অনুষদের যে দুইটা সাবজেক্ট সিএসসি এবং আইসিটি, এই সাবজেক্ট দুটো পড়ার জন্য তোমাকে কিন্তু যে শর্ত ছিল সেই শর্ত হচ্ছে দুইটা, এইচএসসি তে গণিত থাকতে হবে এবং জিএসটি তে কিন্তু গণিতে তোমার হচ্ছে উত্তর করতে হবে এবং গণিতে শূন্য পাওয়া যাবে না। এরপর আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে। তো সি ইউনিটের জন্য যে সাবজেক্ট রয়েছে মূলত সেই সাবজেক্ট হলো ব্যবসায় প্রশাসন যে সাবজেক্ট ডিবিএ। এই সাবজেক্টের জন্য তোমার 30টা আসন রয়েছে এবং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র কিন্তু 4টি আসন রয়েছে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে কোনোই আসন নেই এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এখানে 26টি আসন রয়েছে। তো এই সাবজেক্টটি পড়তে হলে তোমার যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে তোমার এই ব্যবসায় প্রশাসন সাবজেক্টটিতে পড়বে তাদের জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। সেই শর্তটা হচ্ছে এইচএসসি পরীক্ষাতে গণিতে বি গ্রেড থাকতে হবে, একই শর্ত, এবং তোমাকে জিএসটি পরীক্ষায় অবশ্যই তোমাকে গণিত উত্তর করতে হবে এবং এই ইউনিটে বা এই অনুষদে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো তোমার শর্ত নেই। তো এই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে 3টি সাবজেক্ট ছিল সেই 3টি সাবজেক্টের তোমার হচ্ছে কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। তো বিজ্ঞান বিভাগে এবার সব থেকে বেশি ওয়েটিং এ টেনেছে এই ইউনিটে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো গুচ্ছে এবার সব থেকে কিন্তু বেশি ওয়েটিং থেকে টেনেছে দ্বিতীয় মেরিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো তোমরা জানো গুচ্ছে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কিন্তু আসন অনেক বেশি রয়েছে, 8,200টি কিন্তু আসন রয়েছে। তো আমি বলেছিলাম যে তোমাদের 1 থেকে 600-র মধ্যে মেরিট যাদের রয়েছে তাদের কিন্তু গুচ্ছে এবার মেরিটে চান্স হয়ে যাবে। গুচ্ছে কিন্তু এবার 7টি মেরিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছু কিছু শিক্ষার্থী আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে কিন্তু বুঝছে এবার যে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু এবার 200 থেকে 250 কিন্তু এগিয়েছে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে নেত্রকোনা, তোমার জামালপুর, রবীন্দ্র এবং কিশোরগঞ্জ, চাঁদপুর ডিজিটাল যে প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার ওয়েটিং লিস্ট কিন্তু তোমার 200 থেকে 250 কমেছে। যাদের ওয়েটিং লিস্ট 400 ছিল তাদের কিন্তু এখন ওয়েটিং 200 দেখাচ্ছে, যাদের ওয়েটিং লিস্ট তোমার হচ্ছে 500 ছিল তাদের কিন্তু এখন 300 দেখাচ্ছে। তো তোমরা আশা রাখতে পারো যে তোমাদের পরবর্তী যে চতুর্থ বা পঞ্চম মেরিটে কিন্তু যাদের 200-র মধ্যে মেরিট রয়েছে তারা কিন্তু চতুর্থ বা পঞ্চম মেরিটে কিন্তু তোমরা সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। তো তোমরা জানো ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু তোমার ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়। তো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে আসন ছাড়তে চায় না, এখানে তারা ভর্তি হয়ে থাকতে চায়। এখানে কিন্তু তোমার আসনগুলো আসলে একটু কম মেরিট পর্যন্ত টেনেছে। এখানে যারা তোমরা এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা 40 বা 50-এর নিচে ছিলে, 40 বা 50-এর নিচে যাদের মেরিট ছিল তাদের কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল মৌলানা ভাসানী তাদের সেখানে কিন্তু তাদের চান্স
চান্স হয়ে গেছে, যারা 1 থেকে 40 বা 50-এর নিচে ওয়েটিং এ ছিলে। তো তোমরা পরের মেরিটে যাদের ওয়েটিং লিস্ট দেখাচ্ছে তোমার 100 থেকে 120 বা 170 এর মতো ওয়েটিং লিস্ট রয়েছে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আশা রাখো যে লাস্ট পর্যন্ত কিন্তু একটি সাবজেক্ট পেয়ে যাবে। এবং যাদের বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় বা সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন যেমন এখানে যাদের ওয়েটিং লিস্টে 200 বা 250 রয়েছে, তারা কিন্তু চতুর্থ বা পঞ্চম মেরিটে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা। তো যারা আসলে 120 বা 170 এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যাদের ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যেমন জাতীয় কবি, বেগম রোকেয়া বা চাঁদপুর, জামালপুর বা নেত্রকোনা, এখানে যাদের 200 থেকে 250 মেরিট দেখাচ্ছে, এই শিক্ষার্থীগুলো কিন্তু তোমার 120 বা 170 যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তাদের থেকে কিন্তু আগে সাবজেক্ট পাবে। তো গুচ্ছে এবার কিন্তু তোমার 1500 থেকে 2000 ওয়েটিং পর্যন্ত যারা আছো তারা কিন্তু আশা রাখতে পারো লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে হলে কিন্তু তোমরা হচ্ছে সিট পাবে ভাইয়া। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেকে আসলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতেছে যে ভাইয়া আসলে এবার আমি কত মেরিটে আমার সেফ জোন। আসলে এখানে সেফ জোন বলতে কোনো কিছু হয় না, তোমাদের সবকিছু তোমাদের চয়েসের উপর নির্ভর করতেছে। অনেক শিক্ষার্থী, আমি বলেছিলাম যে 8981 পজিশন অনেক একটি শিক্ষার্থী, সে কিন্তু শুধুমাত্র এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার কারণে তার কিন্তু দেখো ইউনিভার্সিটি বা নোয়াখালীতে কিন্তু তাদের 1227 মেরিট লিস্ট দেখাচ্ছে। তো এখন কিন্তু তার সাবজেক্ট পাওয়া কিন্তু দায় হয়ে যাচ্ছে। কিন্তু এই শিক্ষার্থী যদি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি মিলে চয়েস দিত, কিছু সাবজেক্ট যদি চয়েস দিয়ে রাখতো, দু একটা বিশ্ববিদ্যালয় বি এবং সি ক্যাটাগরি, সে কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যেত দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম মেরিটে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাদের 8200 হিউজ পরিমাণে একটা কিন্তু সিট রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 600-এর মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবে, আসলে মেরিটেই সাবজেক্ট পেয়ে যাবা। এবং তোমরা যারা 600 থেকে তার উপরে ওয়েটিং লিস্ট রয়েছে, 1200 বা 1300 বা তোমাদের 2025 পর্যন্ত যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, এবং যারা বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছো যাদের 1500 উপরে মেরিট লিস্ট রয়েছে, তারা কিন্তু তোমার লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি তোমাদের যে বিশ্ববিদ্যালয় ডাকে সেই বিশ্ববিদ্যালয়ে তোমরা গণবিজ্ঞপ্তিতে যাবা, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা কথা বলবো বাণিজ্য বিভাগ নিয়ে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এবার বেশি আসলে যে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় ছিল, এখানে যাদের 1 থেকে 40 বা 1 থেকে 30-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু আসলে এখানে সাবজেক্ট পেয়ে গেছে। তো যাদের বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট লিস্ট বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট লিস্ট 90 এর নিচে ছিল বা 100 নিচে ছিল, তারা কিন্তু অনেকেই আসলে এখানে সাবজেক্ট পেয়ে গেছে। তো তোমার ওয়েটিং লিস্ট যদি মনে করো ইসলামিক ইউনিভার্সিটি 45 হয়, এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে নোয়াখালীতে জাতীয় কবিতে বা নেত্রকোনাতে তোমার ওয়েটিং লিস্ট যদি 90 বা 120 হয়, তুমি 120-এ বা 90 কিন্তু তোমার হচ্ছে 45 মিনিটের আগে সাবজেক্ট পেয়ে যাবা। কারণ এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড বেশি এবং বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু ডিমান্ড কম। শিক্ষার্থী কিন্তু মাইগ্রেশন করে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চলে আসবে, সে যে সাবজেক্টে পাক না কেন। তো তোমাদের মেরিট লিস্ট যাদের এখনো ওয়েটিং দেখাচ্ছে 200 থেকে 250-এর মধ্যে, তো তোমরা আশা রাখো, বিশ্বাস রাখো শেষ পর্যন্ত পঞ্চম বা ষষ্ঠ মেরিটে তোমরা আসলে বা চতুর্থ বা পঞ্চম মেরিটে কিন্তু তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যেতে পারো যদি তোমাদের কপাল ভালো হয়। এবং তোমাদের যাদের 300 থেকে 600-এর মধ্যে বা তার উপরে 700-800-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট দেখা যায়, তারা কিন্তু আসলে গণবিজ্ঞপ্তি আসলে এবার দেবে কিন্তু। তো সেই গণবিজ্ঞপ্তি কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে, নাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে। লাস্ট পর্যন্ত হলে কিন্তু তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যাবা। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি যদি বলার চেষ্টা করি, তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এবার আসলে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় ছিল এখানে কিন্তু আসলে বেশি টেনেছে যাদের মেরিট লিস্ট তোমার 100 মধ্যে ছিল বা 100 নিচে ছিল যাদের মেরিট লিস্ট, তারা কিন্তু বি এবং সি ক্যাটাগরি অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের চান্স হয়ে গেছে। এবং এই ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার 40 বা 50 বা 60 নিচে তাদের মেরিট লিস্ট ছিল, দ্বিতীয় মেরিটে তাদের চান্স হয়ে গেছে। তৃতীয় মেরিটে যেসব শিক্ষার্থীর তোমার এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে 100 নিচে তাদের ওয়েটিং লিস্ট ছিল, তারা কিন্তু তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে যাবে। কারণ দ্বিতীয় মেরিটে কিন্তু অনেক বেশি ম্যাক্সিমাম বা 100 নিচে তাদের মেরিট লিস্ট ছিল, তারা কিন্তু অনেকেই বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে। এবং যারা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছে তাদের মেরিট লিস্ট তোমাদের হচ্ছে 150 বা 200 রয়েছে বা 1 থেকে 150-এর মধ্যে রয়েছে বা 100-এর উপরে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, তারা কিন্তু আশা রাখো তৃতীয় অথবা চতুর্থ মিলিয়ে কিন্তু তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যাবা। তো তোমাদের হতাশা চলবে না ভাইয়া, শেষ পর্যন্ত আশা রাখতে হবে। তোমরা জানো যে গুচ্ছের কিন্তু আসলে একটি লেন্দি প্রসেস, তোমাদের রেজাল্ট দিতে কিন্তু আসলে 4 দিন বা 5 দিন বা লেগে যাচ্ছে। এভাবে তোমাদের এরপরে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে। তো আসলে কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। তো তোমাদের হতাশা চলবে না, তোমাদের খোঁজ খবর রাখতে হবে। তো খোঁজ খবর রাখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের সঠিক তথ্য পেতে তোমাকে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর লিস্ট রয়েছে 350 থেকে 1000-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু আসলে গণবিজ্ঞপ্তিতে বা কিন্তু আসলে যে বিশ্ববিদ্যালয় তোমাদের কল করে বা ডাকে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা গিয়ে অ্যাটেন্ড করবে, তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করবো। যদি নতুন কোনো তথ্য তোমাদের মনে জানার ইচ্ছা থাকে বা কোনো মনে উদয় হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এবং সেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে তোমরা আসলে আমাদের সাথে যোগাযোগ করবে। এবং এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন ইচ্ছা করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া। যদি ভাই চ্যানেলটি তুমি যদি ভাইয়া প্রতিনিয়ত নতুন আপডেট তথ্য পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে। তো সকলে ভালো থাকবা, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।